৭ই ডিসেম্বরের আমার দুটো ব্রাইড ছিল একদম ডানা কাটা পরী। ডানা কাটা পরী মানে দেখো, আমরা পরী বলতে ঠিক যতটা সুন্দর স্বপ্নে ভেবে থাকি, ঠিক ততটাই সুন্দর আমার প্রথম ব্রাইড ছিল। অপ্সরাকে ও সত্যি অপ্সরা, দেখি একবার তোমার একদম মনের মতো করে সাজাও যাতে সবাই খুব সুন্দর বলে। বেশ। সবাই আমার ভিডিও দেখে বলেছে সবাই ভীষণ পছন্দ, সবাই ভীষণ থ্যাংক পছন্দ। ইউ। চলো শুরু কত করি। আগে বুক করেছি তোমাকে। একদম একদম। একটা জিনিস আমার এখন ভীষণ ভালো লাগে, সেটা হলো এই যে তোমরা যাদের আমাদের ভিডিও দেখো ব্রাইডরা, তাদের মধ্যে বেশিরভাগ জনই এখন মানে বেশিরভাগ ফ্যামিলি থেকে হয় ব্রাইডের শাশুড়ি মা নয়তো ব্রাইডের মা কেউ একজন আমার সাথে যোগাযোগ করে বুকিং করেন। তো এই বিষয়টা আমার কাছে বেশ একটা ভালো লাগার জায়গা, কারণ এতদিন অবধি বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা ব্রাইড নিজেই কল করে, নিজেই বুকিং করে, তখন বাড়িতে এক্সপ্লেন করতে হয় যে এই আমার মেকআপ আর্টিস্ট, এই আমাকে সাজাবে। কিন্তু এখন যেটা হয় মানে ভিডিও থ্রু থেকে তো তোমরা এখন অনেকেই আমাকে চেনো, তো এখন দেখছি বাড়ির যে ফ্যামিলি মেম্বার্স বা শাশুড়ি মা থাকেন তারা কিন্তু নিজেরাই একদম দায়িত্ব নিয়ে আমাকে বুকিং করে রাখেন। তো এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আর আজকের লোকেশন এটা আমার সেকেন্ড ব্রাইড ছিল, যদিও এটা আমার থার্ড ব্রাইড হিসেব মতো, কারণ সকালে অলরেডি আমার একটি মুসলিম ব্রাইড ছিল, দুপুরের টাইমটায় ছিল রিমার বুকিং, এবং তারপরে আরও একটি লোকেশনে যাব, সেখানেও দেখাবো। তার আগে দেখে নাও রিমার মেকআপের মধ্যে যেগুলো পছন্দ ছিল সেটা ও চেয়েছিল, বেসিক্যালি ওর কিছুই চাইনি, আন্টি আমাকে বলেই দিল ওকে অপসরার মতো করে সাজাতে। তো রিমার তো চোখ মুখ সমস্তটাই ভীষণ সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন শার্প। আর যেটা ওর প্রবলেম বলতে খুব ছোট ছোট সামান্য পিগমেন্টেশন ছিল, তো সেইটুকু আমি হাইড করে ওকে একটা ফ্ললেস বেস দেওয়ার চেষ্টা করেছি মাত্র। দেখো ওর চোখগুলোকে আমি একটু অন্যভাবে এঁকেছি এবার। আমার মনে হয় ব্রাইডালের থেকে রিসেপশানে এক্সপেরিমেন্ট বেশি করা যায়, কারণ রিসেপশানের আউটফিটগুলো ব্রাইডালের তুলনায় একটু অন্যরকম হয়। আর রিমা আজকে পরবে হচ্ছে লেহেঙ্গা। শাড়িটা দেখে মনে হচ্ছে না যে এই শাড়িটাই ও আজকে রিসেপশনে পরবে, একদমই না, এই শাড়িটাও পরছে না। আমি জাস্ট ভিডিও নেওয়ার জন্য ওকে শাড়িটা পরিয়ে রেখেছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল বেসিক্যালি শাড়িটা। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা কিন্তু ওর লেহেঙ্গা ছিল। তো মোটামুটি আমি ওর বেস মেকআপটা মানে ফেস মেকআপটা রেডি করে নিয়েছি। আমার খুব পছন্দের একটা হাইলাইটার যেটা হচ্ছে ডিওরের, এটা রিসেন্টলি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো দেখতে পাবে যে এই হাইলাইটারটা আমি কতটা ভালোবাসি ইউজ করতে। রিমার এবারের চোখগুলো আমি কিন্তু একটু অন্যরকমভাবে এঁকেছিলাম, একটা এটাকে বলা হয় অ্যাঞ্জেল উইংস লাইনার। তার কারণ ওই যে উইংসের মধ্যে যে একটা ডানার ব্যাপার থাকে সেটা কিন্তু চোখে ফুটে ওঠে বা ফুটিয়ে তোলা হয়, তাই এটার নাম অ্যাঞ্জেল উইংস। তো আই মেকআপ ফেস মেকআপ সমস্তটা হয়ে যাওয়ার পর আমি একটা সুন্দর নিউড লিপস্টিকের ওপর রেখেছি। আর ও কিন্তু আমাকে কোনো কিছু বলেনি, না লিপ শেড বলেছে না আইস বলেছে, ও শুধু আমাকে একটু হেয়ারের ব্যাপারটা বলেছিল। আর একটা বিষয় সেটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই, যেটা রিমা ভুলটা করেছে, সেটা হচ্ছে ও বিয়ের কিছুদিন আগে চুলে হচ্ছে কেরাটিন করেছে, যেটা একদমই করা উচিত হয়নি ওর। কারণ এই যে বিয়েতে এত কিছু স্প্রে বা এতগুলো লুক ক্রিয়েট করা হয়, বৃদ্ধি, গায়ে হলুদ, ব্রাইডাল, বিদায়, নানান রকমের লুক থাকে, তো নানান রকমের হেয়ারস্টাইল করা হয়, মানে এক কথায় প্রচণ্ড হিট পড়ে চুলে। আর তার উপরে এই যে ও ট্রিটমেন্টটা নিয়েছে মানে কেরাটিন, এটার ওপরেও কিন্তু একটা ভীষণভাবে এফেক্ট ফেলে। তো সবে সবে কেরাটিন করে তারপরে এতবার করে চুলে হেয়ারস্টাইল করে, এটা কিন্তু চুলের জন্য মোটেও ঠিক নয়। তাই তোমরা যদি কোনো রকম কোনো ট্রিটমেন্ট নিতে চাও বা একটা স্পাও নিতে চাও, চেষ্টা করবে বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলটাকে একটু হেলদি দেখানোর জন্য তোমরা যে কোনো একটা ট্রিটমেন্ট নিতে পারো। কিন্তু কখনোই কেউ এটা ভেবো না যে চুলে একটা বিফোর ম্যারেজে একটা ট্রিটমেন্ট নিলাম আমার চুলটা খুব গ্লো করবে, শাইনি করবে, এরকম কিচ্ছু না। কারণ সমস্তটা ঢেকে যায় ক্রিম্পিংয়ের ওপরে, স্প্রের ওপরে। তাই ন্যাচারাল গ্লোটা যদি চাও সেটা কিন্তু চুলটাকে ঠিকঠাক করার জন্য তোমরা একটা
বিয়ের পরে নিতেই পারো। আচ্ছা দেখো, রিমাকে এবার কিন্তু আমি হেয়ার স্টাইল কমপ্লিট করেছি। ও চেয়েছিল একদম একটা ওপেন হেয়ার, বেসিক্যালি ওর চুল নিয়েই ক্রাইটেরিয়া ছিল। ও চেয়েছিল একটা ওপেন হেয়ার আর খুব বেশি পাফ কিছু না করার, একদম ফ্ল্যাট কিছুই রাখা। তবু আমি বললাম যে একটু পাফ হালকা করলে তোমাকে ভালো লাগবে। আর সেই মতো আমি ওকে চুলটা বেঁধে দিই মানে ওপেনের ওপরেই রাখি। আর তারপর আমি ওকে একটা 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 করে জুয়েলারি পরাচ্ছিলাম। জুয়েলারিগুলো ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা দিদি এটা কি যাবে লেহেঙ্গার ওপরে? আসলে লেহেঙ্গার কালারটাই ওর এমন যে গোল্ড জুয়েলারি কিন্তু খুব ভালোভাবেই যেত। এখানে আবার গলা ভর্তি করা স্টোন ওয়ার্ক করা কিন্তু কোনো জুয়েলারি যেত না। এটা যদিও ডিপেন্ড করে কি আউটফিট পরা হচ্ছে, কি কালার রাখা হচ্ছে। আচ্ছা এবার এই যে রিমার কমপ্লিট লুক, স্কিনটা ওর এত ভালো ছিল যে মেকআপ করার আগেও যদি তোমরা একটু নোটিস করো ওর কিন্তু একটা ভীষণ সফট গ্লো রয়েছে। আর মেকআপটাও আমি করেছিলাম ওর স্কিন টোনটাকে একদম বজিয়ে রেখে। আমি নিজে একদম হেভি মেকআপ পছন্দ করি না, তাই আমি চেষ্টা করি আমার ব্রাইডদেরও যেন একটু সফট লাগুক, একটু গ্লো করুক। রিমাকে কমপ্লিট লুক দেওয়ার পর আমি চটজলদি বেরিয়ে পড়েছিলাম আমার নেক্সট লোকেশন, যেটা দমদমেই। আর দমদমে আমি চলে গেছিলাম সুনন্দনাকে সাজাতে। ও আমার কিন্তু ব্রাইডাল মেকআপটাও আমি ওর ওপরেই করেছিলাম এই ডিসেম্বরের 5 তারিখেই। আর এটা ছিল রিসেপশন মেকআপ 7 তারিখে। তো ও কিন্তু সবার প্রথমেই যেটা আমাকে বলতে হয় যে ও ভীষণ 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 সুন্দর একটা আউটফিট চুজ করেছে। মানে আমার বোধহয় ব্রাইডাল সিজনে ওর এটা বেস্ট আউটফিট হতে চলেছে। আর আমি বেট করতে পারি এরকম আউটফিট এখনও অবধি আমি কাউকে সাজাইনি বা পরতেও দেখিনি। তো এটাই ছিল সুনন্দনার কমপ্লিট লুক। আমি মাঝখানে কোনো ক্লিপস নিইনি কারণ ভীষণ রাশে ছিলাম। একদম ভীষণ কম সময়ের মধ্যে ওকে এই কমপ্লিট লুকে আমি রেডি করেছি। তো তোমরা দেখে জানিও যে সুনন্দনাকে কেমন লাগছে দেখতে। আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম যে একদম আজকে দুটো পরীকে সাজিয়েছি। রীতিমতো দুজন আমার কাছে একদম পরীই লেগেছে, পরীর মতো করে সুন্দর করে ওদেরকে সাজিয়ে তুলেছি। আর আমার এই সুন্দর দুটো পরী, মিষ্টি পরীকে দেখতে তোমাদের কেমন লাগছে বা কোন পরীটাকে একটু তোমাদের বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর সুনন্দাকে এই সাজটায় সত্যিই অপূর্ব লাগছিল, সত্যি মানে চোখ ফেরানো যাচ্ছিল না ওর থেকে সামনে। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকওভার পেতে চাও আমার থেকে, তাহলে তোমাদের কি করতে হবে আশা করি তোমরা এতদিনে জেনে গেছো। আমি তোমাদেরকে নাম্বার শেয়ার করলাম, যারা চাইছো এমন সুন্দর 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 লুকে নিজেদেরকে দেখতে, রেডি করতে বা স্পেশাল দিনে আমার হাতের ছোঁয়া একটুখানি হলেও পেতে, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো।